একজন সুন্দরী নারী বেশে এসে দাঁড়ালেন ধ্রুবের কাছে। ধ্রুব ভগবানের পাদ পদ্ম চেয়েছে। একজন সুন্দরী নারী বেশে দাঁড়ালেন। ধ্রুব মহারাজ প্রশ্ন করলেন, আপনি কে? বৈকুণ্ঠ থেকে রথ এসেছে ধ্রুবের জন্য। ধ্রুব সেই রথে চড়ে বৈকুণ্ঠ ধামে যেতে চাইছেন, কিন্তু সেই নারী গান করলেন, পথে বাধা হয়ে দাঁড়ালেন। ধ্রুব মহারাজ প্রশ্ন করলেন, আপনি কে? উত্তর দিলেন, আমি হলাম মৃত্যু। জগতে কেউ এই মৃত্যুকে অতিক্রম করে যেতে পারে না। আপনি এমন সাধন বলে বলিয়ান, আপনি আমার এই মৃত্যুরূপিণীকে অতিক্রম করে কি করে যাবেন? তাই আমি আপনার কাছে এলাম। আমি আপনাকে গ্রাস করতে পারছি না। কৃপা করে আপনি আমার মাথার উপর পা রেখে ওই রথে চলুন। মৃত্যুর মুদিনী, মৃত্যুর মুদিনী মানে মুদিনী মানে মাথা। সেই মৃত্যুর মাথার উপর পদং দত্ত্বা পা দিলেন। মৃত্যুর সঙ্গে সঙ্গে মাথা নামিয়ে দিলেন। আমাকে বরণ করে বৈকুণ্ঠের রথে আপনি চলুন। মৃত্যু যেই মাথা নামালেন, তার উপর পা দিলেন। পদং দত্ত্বা আরোহ্যদ্ভুতং গৃহম। সেখানে আরোহণ করে বৈকুণ্ঠ লোকে ভুবন। ধ্রুব মহারাজ যেতে গেলেন, হঠাৎ থমকে দাঁড়ালেন। বিষ্ণুদূতদের বললেন, আমি তো বৈকুণ্ঠে যেতে পারবো না। যে মায়ের জন্য আমার এই ভক্ত পলাশ রচন হরি গেলাম, আমি সেই আমার মা সুনীতিকে সঙ্গে নিয়ে যেতে চাই। ধ্রুব মহারাজ একটু উঠলেন, বললেন, আপনার বিষ্ণুপুত্রা বললেন, আপনার কোনো চিন্তা নাই। ওই দেখুন, আপনার পেছনে একটা রথ আসছে। ওই রথে আপনার মা সুনীতি দেবী চড়ে আসছেন বৈকুণ্ঠে। ধ্রুব মহারাজ মহানন্দে দুজনে মিলে বৈকুণ্ঠ ধামে গমন করলেন। ভগবানের কাছে উপস্থিত হয়ে সেই পদ্ম পলাশ লোচন রূপে দেখা পেলেন। ভগবান বললেন, ধ্রুব, তোমার সাধন যাতে এই জগতের চির ধ্রুব হয়ে থাকে। মানুষ এই জগতের ধ্রুব জিনিসকে ভুলে যায়, অধ্রুব অসত্যকে নিয়ে বেশি নাচানাচি করে। তুমি আমার সাধনকে ধ্রুব হিসাবে এই জগতে প্রতিষ্ঠা করেছো। যেমন ধ্রুব তারাকে লোকে দেখে আকাশের মাঝে, ঠিক তদ্রূপ আমি তোমার নামে একটি লোক করে দিলাম, যে লোকে একমাত্র তোমার বাস এবং তোমার মায়ের বাস। লোকটির নাম ধ্রুব লোক। আমাদের এই সপ্ত লোক, তার মধ্যে ধ্রুব লোক একটি। সেই ধ্রুব লোকে অবস্থান করলে ধ্রুব মহারাজ চিরকাল